আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, সকাল 8টা বাজে। ঠাকুর ঘরে যাব পুজো দিতে, তারপরে কাপড় কাচতে হবে, কিন্তু ওই যে জল ধরতে পারছি না, এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা পড়েছে। তো আমি এই কদিন ধরে ভাবছিলাম ঠান্ডা মনে হয় আমারই বেশি লাগে। তো পরশুদিন থেকে শুনছি সবাই একই কথা বলছে, বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা। আমাদের এখানকার সবাই তো ঠান্ডায় জড়সড় হয়ে আছে, সবাই 3-4টে সোয়েটার পরে বাইরে বের হচ্ছে, যারা বাইরে আর কি বের হয়, বাইক চালায়, তাদের কথা বলছি। তো আমি বুঝতে পারছি না, আমি সকাল থেকে ঘোরাঘুরি করছি, আমি স্নান করব কি করে, তারপর কাপড় কাচা যে কতটা কষ্টের সকালবেলা। তো কাপড় কাচবো কি কাচবো না, না দুপুরবেলা কাচবো, কিছু বুঝতে পারছি না। কাপড়গুলো সব সেই বালতির মধ্যে সার্ফের জলে ভেজানো আছে। ওয়াশিং মেশিনটা যদি ভালো থাকতো তাহলে আমার একটু সুবিধে হতো। আর এখানে আজকে কৃপা রানী লেখাপড়া করছে, ওই যে আজকে কৃপা রানীর ম্যাথ এক্সাম। তো বই খাতা দেখো কি অবস্থা বই খাতার। হ্যাঁ, এগুলো নাকি সব ওর ম্যাথ খাতা। তারপর আবার জানো আজকে হলো গিয়ে কৃপা রানীর বার্থডে, এক্সাম চলছে, ওই জন্য বার্থডে সেলিব্রেট করতে পারছে না। তারপর আবার আজকে হলো সোমবার, নিরামিষ খাওয়া হবে। তো আমি যে একটু আর কি ভালো মন্দ রান্না করে দেবো সেটা হচ্ছে না, তাই মন খারাপ। আমি এখন ছাদে যাবো, জামা কাপড় কাচতে যাবো, বুঝলে। ঠান্ডা ঠান্ডা করলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। আমার খুব ঠান্ডা লাগছে, জল ধরতে ইচ্ছে করছে না। এখানে অর্জুন বাবা ঘুমাচ্ছে, ওই যে ওর শরীরটা ভালো নেই, দেখি আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় কিনা। আজকে খুব বেশি একটা জামা কাপড় জমেনি, একটা বেডশিট আছে আর আমার হাজব্যান্ডের কয়েকটা জামা প্যান্ট আছে, সোয়েটার আছে। শীতের দিন তো ওই জন্য একটু জামা কাপড়টা একটু বেশিই হচ্ছে। শীতের দিনে তো সোয়েটার একটু বেশি পরা হয়, ওই জন্য এক্সট্রা জামা কাপড় হয়ে যায়। যদিও আমার ঘরে তো কাঁচা ধোয়াটা একটু বেশিই হয়, শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই। আমি তো দেখি 12 মাসই আমার ঘরে শুধু গামলা ভরে ভরে জামা কাপড় জমতেই থাকে, আর আমি শুধু কেচেই যাই। তো জল একদমই ধরা যাচ্ছে না, মানে বরফ গলা জল, ট্যাঙ্কির জল তো ওই জন্য ওরকম ঠান্ডা হয়ে থাকে। তার উপর আবার ওই 3 তলায় খুব হাওয়া লাগে, মানে আমি তো সব এই কান টান ঢেকে নিলাম। খুব শীত করছিল, সোয়েটার পরে আসলে ভালো হতো, চাদর পরে না কাজ করা যায় না। যুদ্ধে জয়ী হলাম, হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত পায়ে কোনো সেন্স নেই। হ্যাঁ, মানে মারাত্মক ঠান্ডা পড়েছে, সবার মুখে এক কথা, ঠান্ডায় আমরা সবাই জড়সড় হয়ে আছি। যাই হোক, এখন আমি স্নান করতে যাব, স্নান করে ঠাকুর ঘরে যাব। বন্ধুরা, ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেছে, আর আজকে যেহেতু কৃপার বার্থডে, সেই জন্য আজকে রাধা মাধবের কাছে প্রসাদে মিষ্টি দিয়েছি। তো প্রসাদে এখনো তুলসী পাতাটা দেওয়া হয়নি, বাবার মাথায় জল ঢালবো, আজকে সোমবার না। আজকে প্রসাদে আছে মুসাম্বি লেবু, ছানার পায়েস আর হলো গিয়ে রসগোল্লা। ঠাকুর ঘরে যে ছোট্ট একটা ঘিয়ের শিশি থাকে, তো সেই ঘিটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমি আজকে শিব ঠাকুরের পুজোতে ঘিটা দিতে পারিনি। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, আর ওই যে গামলার মধ্যে আমি কাঁচা দুধটা ঢেলে রাখলাম, তো এটা আমি পুজোর পরে বাইরে নিয়ে ফেলে দেব। বাইরে যে টব আছে গাছে, সেই গাছের গোড়ায় ফেলে দেব। তোমরা অনেকে জিজ্ঞেস করো, তো সেই জন্য বলে দিলাম। ভাতটা হয়ে গেছে, আর ওদিকে প্রেসার কুকারে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল ছিল না, তো মুদি দোকান থেকে ডাল নিয়ে আসলাম 250। মুগ ডালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বরকে বললাম একটু বেশি করে মুগ ডাল এনে রেখো, আমাদের তো মুগ ডালটা বেশি লাগে। মুসুরির ডালটা যেরকমকে সেরকম পড়েই থাকে, সেই কবে মুসুরির ডাল 3 কিলো না 4 কিলো নিয়ে এসছে, সেগুলো এখনো কৌটোর মধ্যে, জানো। মুসুরি ডালের মধ্যে না মনে করে আমার তেজপাতা দিয়ে রাখতে হবে, নাহলে পোকা হয়ে যাবে। এখন এই মুগ ডালটা এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, আর ওই ডালের মধ্যে একটা আলু সিদ্ধ দিলাম। টিপা খেয়ে স্কুলে যাবে, ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত ওই খেয়ে স্কুলে যাবে। ও তোমরা কিন্তু সবাই টিপাকে হ্যাপি বার্থডে উইশ করবে, ও ছোট তো ভালো লাগবে, খুশি হবে। ছোট বড় সবারই ভালো লাগে, কেউ যদি বার্থডে উইশ করে তো সেটা সবারই ভালো লাগে। আমিও তো তোমাদেরকে বলি আমাকে তোমরা বার্থডে উইশ করবে, আমিও সবাইকে তাই বলি আমাকে বার্থডে উইশ করবে। ওই যে কৃপা এখন বাবা ভোলানাথের পুজো করছে, আমার হয়ে যাওয়ার পরে ও ঢুকলো ঠাকুর ঘরে। কৃপাও তো বাবা ভোলানাথের পুজো করে সোমবার দিন।
আজকে খুব বেশি কিছু একটা রান্না করব না, শুধু ডাল হবে আর আলু ফুলকপির তরকারি হবে। ডালটা করব মূলো, শিম আর টমেটো দিয়ে। সবজি দিয়ে ডাল আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন বেশ ভালোই লাগে। ফুলকপির তরকারিটা খেতে কৃপা অর্জুনের বাবা ওরা সবাই খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য অসুবিধা হবে না। যদি প্রয়োজন হয় তো রাতে কিছু একটা করে নেব। বাবা, আমাকে নমস্কার না করলে হয় না। হ্যাঁ, কৃপা পরীক্ষা দিতে যাচ্ছে। কৃপা নমস্কার করতে ভুলে গেছিল আমাকে, তো ওই জন্য ফিরে এসে আবার নমস্কার করলো। বললাম যে লাগবে না, তুই যা, তাও আবার সে ফিরে এসে নমস্কার করলো। ছোটবেলা থেকে কৃপা মনে করে কি যে মা বাবাকে নমস্কার করলে পরীক্ষায় বেশি বেশি নম্বর পাবে। ছোটবেলা থেকে সেই ধারণা, মা বাবাকে নমস্কার না করলে হবে না, প্রতিদিন নিয়ম করে ঠাকুরকে তো নমস্কার করবেই, তারপরে বাবা মাকেও নমস্কার করবে। তোর বাবা তো আর সবসময় বাড়িতে থাকে না। দেখো আমার রান্নাঘরের এখন কি অবস্থা, রান্নাঘর, ডাইনিং টেবিল সবাই খেয়ে দিয়ে বের হলো। তো এই যে আমি এখনো কিছু খাইনি, দেখি কি খাওয়া যায়। তো এগুলো একটু গুছগাছ করে ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়েছি, ওইটা করতে করতে রান্নাঘরটা গুছিয়ে নেব। এখন 5টা সাড়ে 5টা বাজে। আমার হাজব্যান্ডের পায়ে মোজাটা পরিয়ে দিচ্ছি। ও প্রতিদিন বিকেলবেলা বাড়িতে চলে আসবে মোজা পরার জন্য। সকালের দিকে ও মোজা পরে না, কিন্তু এরকম বিকেলের টাইমে এসে মোজাটা পরে যাবে। কখনো হয়তো আমি পরিয়ে দিই বা কখনো হয়তো কৃপা পরিয়ে দেয়। তো আমার সাথে আর কি মজা করছিল, একটু আর কি প্রতিসেবা করো, কিছুই তো করো না, এইসব আর কি বলে মজা করছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। তোমাদের সাথে আমার কথা হয়েছিল গতকাল সোমবার দিন, তো তারপর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হলো মঙ্গলবার। এখন সকাল ঠিক 6টা বাজে। ঠিক 6টার সময় আমি এই বারান্দায় চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। তার আগে একটু হাঁটাহাঁটি করছিলাম বারান্দায়। একবার ভাবছিলাম তোমাদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে একটু কথা বলি বারান্দায় দাঁড়িয়ে, তারপরে কাজকর্ম শুরু করব। তারপর আবার ভাবলাম যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি মোবাইলটা আমার মুখের সামনে নিই তখন আমাকে দেখতে খুব বাজে লাগে, মানে মুখটা কেমন রসগোল্লার মতো দেখায়। ঘুম থেকে ওঠার পর সেই চোখ নাক মুখটা ফোলা ফোলা থাকে, তো কীরকম যেন দেখায়। তো সেই জন্য আর আমি তোমাদের সামনে আসলাম না, আমার মুখের ফোলা ভাবটা একটু কমে যাক, তারপরে আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো। কালকে ব্লগটা কেন কন্টিনিউ করতে পারিনি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন তো সকালবেলা কাজের সময়, তো ওই জন্য এখন তোমাদের সাথে সামনাসামনি বসে না কথা বলতে পারছি না, পরে তোমাদের সাথে বলবো। তো সমস্ত ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে আর মোছাও হয়ে গেল। আজকে জানো তো এই 3 তলার বেলকনি আর এই ঘরটা মুছে নিলাম। প্রতিদিন তো এটা করি না, সপ্তাহে একদিন করি। আর সেই সাথে সিঁড়িটাও মুছে নিলাম। সিঁড়িটা মোছার কথা ছিল না, কিন্তু আমি যখন আর কি ওই ঘরটা মুছে আসছিলাম, 3 তলার ওই ঘরটা মুছে যখন আসছিলাম তখন ভাবলাম যে ঠিক আছে আমি সিঁড়িটা মুছতে মুছতেই চলে যাই। তো দেখো সিঁড়িটা মুছতে মুছতে চলে আসলাম। সিঁড়িটাও আজকে আমার মোছা হয়ে গেল। মপ দিয়ে আমি কোনো দিন সিঁড়ি মুছিনি, এই ফার্স্ট টাইম আমি মপ দিয়ে সিঁড়ি মুছলাম। মানে একটা নতুন জিনিস আজকে আবিষ্কার করলাম। কোনো অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। শুধু যেই দিকে আর কি গ্রিল থাকে, মানে যেই সিঁড়ির উপরেই গ্রিল ছিল সেইখানে মুছতে একটু অসুবিধা হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো। এখন তো শীতের দিন, সেই জন্য জল ন্যাকড়া এগুলো আর ধরতে ইচ্ছে করে না, মপ দিয়েই এখন ঘরটা মুছে ফেলি। আর সিঁড়িটাও আজকে মোছা হয়ে গেল, 1 সপ্তাহের জন্য নিশ্চিন্ত। কৃপা ঘুম থেকে উঠে গেছে 6:30টার সময়, তো ওর জন্য এখন চা বানাচ্ছি। ও পরীক্ষা দিতে যাবে, তো ওই জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তো সেই সময় থেকেই ওকে ডাকাডাকি করছিলাম। ওর উঠতে উঠতে 6:30 বেজে যায়। তো শীতের সকাল তো ওই জন্য আর কি খুসখুস কাশি হচ্ছে, নাকে সমস্যা হচ্ছে, সেই জন্য আদা, তুলসী পাতা,
তারপর গোলমরিচ এসব দিয়ে ভালো করে চা বানিয়ে নিচ্ছি। চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি এই পাশে এসে জানলাটা মুছে নিলাম। ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, তো এই ফাঁকে আমি একটু জানলাটা মুছে নিই। এই জানলাটাও মুছে নিলাম, পাশে যে আরেকটা জানলা আছে সেটাও মুছে নিলাম। সেটা আমি পরে মুছে নিয়েছি, এখন শুধু এই জানলাটাই মুছলাম, জানলা আর গ্রিলটা মুছে নিলাম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একই সব কাজকর্ম করি, কিন্তু কখনো খারাপ লাগে না। কাজ না করলেই না কেমন জানি লাগে, মনে হয় যেন আমার সময় কাটছে না, কি করব এরকম একটা মনে হয়। শীতের সকাল, ইচ্ছে করলে ঘুমিয়ে থাকতেই পারি, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে না আর ঘুমোতে ইচ্ছে করে না, ভালো লাগে না। ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এ ঘর ও ঘর ঘোরাঘুরি করি আর একটু একটু করে ঘরের কাজ করি। আমার সময়টাও ভালো কাটে আর বাড়ি ঘর দরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন আমি 2 বালতি কাপড় ভিজিয়ে রাখছি, কিন্তু এখন আমি এগুলো কাচতে পারবো না, টিফিন তৈরি করতে হবে। এগুলো ভিজিয়ে রাখছি, পরে আমি টিফিন তৈরি করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এগুলো কেচে নেব। আর তাছাড়া জলটা খুব ঠান্ডা, তো এত তাড়াতাড়ি জল ধরবো না। কি ঠান্ডা, হেভি ঠান্ডা। ও এখন রুটি করব। হ্যাঁ, রুটির আটাটা মাখাই ছিল, এই যে আটা মাখা, এর মধ্যে না আটা আর ময়দা দিয়ে মেশানো আছে। হ্যাঁ, শুধু আটা না। আজকে রাতে ডালপুরি আর পায়েস করার কথা ছিল, তো সেটা আর করা হয়নি, আজকেও আর করব না। ওই কৃপার এক্সাম চলছে, তো ওসব খেলে না ওর অসুবিধা হয়, পেটে ব্যথা করে, একটু গলা বুক জ্বালা করে, ওর তো গ্যাসের প্রবলেম, তো সেই জন্য আর এইসব জিনিস করবো না। এমনি প্লেন এখন এগুলো দিয়ে আর কি, এটা দিয়ে এখন ওই কম তেলে পরোটা করে দিচ্ছি। কিংবা এখন একটা খাবে, পরে ভাত খেয়ে স্কুলে যাবে। এর সাথে কি তরকারি করব সেটাই তো বুঝতে পারছি না। শুধু শিম আছে, তো শিমটা শুধু ভাজি করা যায়, আমার বর তাহলে খুব খুশি হবে শিম ভাজি করে দিলে, কিন্তু কৃপার পছন্দ হবে না, কৃপা অর্জুন খাবে না শিম ভাজি। এমনি শিম খায়, যদি মাছের ঝোলে দেওয়া হয় তাহলে খায়, বা শিম বাটা করা হয় সেগুলো খাবে, কিন্তু ওইভাবে ভাজি করলে সেটা পছন্দ করে না। ওই জন্য ভাবছি ডিমের অমলেট করব আর সুজি করব, ওই দিয়ে খেয়ে নেবে। টিফিনের ডিসিশনটা একটু পাল্টে নিলাম, আমি এখন রুটি করছি, পরোটা করছি না। ভাবলাম যে কৃপা তো পরীক্ষা দিতে যাবে, আবার যদি পরোটায় কোনো অসুবিধা করে, ওই জন্য রুটি করছি। স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম। কৃপাকে রুটি আর ডিমের অমলেট দিলাম যখন, কৃপা আমাকে বলে, মা রুটির সাথে ডিমের অমলেট আমি খেতে পারি না, তুমি জানো না এই কম্বিনেশনটা আমার একটু ভালো লাগে না, রুটির সাথে ডিমের অমলেট একদম বাজে লাগে, আমার গলায় আটকে যায়। রুটির সাথে ডিম ভাজা বলছে, আলু ভাজাও খেতে চায় না। হ্যাঁ, তো আমি জানি, কিন্তু আমার খেয়ালে ছিল না। একটু যদি ওই ডিমের ভুজিয়া করে দিতাম তাহলে আবার একটু আর কি খেত, তো মনে হয় হাফ রুটি খেয়েছে, পুরোটা খায়নি। তো আলু সিদ্ধ ভাত তো হয়ে গেছে, ওই আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে যাবে পড়তে বলছি, পরীক্ষা দিতে। তো এক একজনের এক এক বাহানা, বুঝলে তো। আর ওই আলু সিদ্ধ ভাতও ও খেতে পছন্দ করে না, আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাতও খেতে পছন্দ করে না, ভালো লাগে না, মানে ছোটবেলা থেকেই, সেই যখন 5-6-এ পড়তো সেই সময় থেকে। তো সেই সময় তো ওই 10টার সময় স্কুলে যেত, ভাত খেয়ে যেত, তো আমি ওই তাড়াতাড়ি করে আলু সিদ্ধ ডাল সিদ্ধ এইসব করে দিতাম। তখন থেকেই বলতো, মা আলু সিদ্ধ ডাল সিদ্ধ করবে না, ভালো লাগে না আলু সিদ্ধ ডাল সিদ্ধ খেতে, ওই আলুর একটু পাতলা ঝোল করে দাও, আলুর তরকারি করে দাও, বা ডাল বেগুন ভাজা এসব দাও, তাহলে ঠিক আছে, তাহলে খুশি। তো আমার তো 10টা-11টার মতো তাড়াতাড়ি রান্না হয়ে যেত, তো সেই তরকারিটাই ওকে আর কি দিতাম ভাতের সাথে, সেটা খেয়ে স্কুলে যেত। ওই যে খায়নি যেটা, সেটা এনে আমাকে দিল, বললাম না। আমার হাজবেন্ড এখনো বাজার নিয়ে আসেনি, 9:45 বাজে, বুঝলে তো, এখনো বাজার আনেনি। এই এক তাল, বুঝলে, সকালবেলায় বাজারের জন্য হা করে বসে থাকো,
ওই মাছ আনবে, সেই জন্য আমি বসে আছি। কাপড়গুলো সব কেচে দিলাম। কৃপা এই চলে গেল, ওই যে স্কুলে চলে গেল, ওর বাবার সাথেই গেছে, আমার সাথে যেতে চায় না। ওর বাবাকে বারবার করে বলে দেবে, বাবা তুমি কিন্তু ভুলে যাবে না 10:30টার সময় চলে আসবে। ওই আমার সাথে গেলে যে হেঁটে যেতে হয়, ওই জন্য। হ্যাঁ, অনলাইনে ক্লাস শুরু হয়েছে, ওর জন্য ক্লাস করছে, এখন ওর কাছে যাবো। নাইটিটা একদম ভিজে গেছে, জানো তো, এক সকালে 3 বার নাইটি চেঞ্জ করলাম, মানে এই নাইটিটা চেঞ্জ করলে 3 বার হবে। তো এখন এটা আবার পাল্টাতে হবে। আর অর্জুনকে দাঁত ব্রাশ টাশ করিয়ে দেবো, খাবে। ও ক্লাস করছে, ওকে ঘুম থেকে ডেকে দিয়ে আমি এই জামা কাপড়গুলো নিয়ে উপরে চলে আসলাম। দেখ কাঁচা হয়ে গেছে, বড় একটা কাজ হলো। জামা কাপড় কাচতে কাচতে জীবন আমার শেষ, আর পারছি না। ওয়াশিং মেশিনটা ঠিক না করলে আমার আর হবে না। হ্যাঁ বাবা, তুমি এখন কি খাচ্ছ? অমলেট, রুটি আর কিছু না। আর কিছু না? মাথার উপরে ওটা কি? টুপি। মাথার উপরে ওটা কি? সকালবেলা ঘুম থেকে উঠলে আগে চিপসটা খেতে হয়, তাই না? হ্যাঁ, আমি তো আগে কুসুম খাচ্ছি। ক্লাসটা দেখ কি এসছে, আবার দেখ। এই কাছাকাছি দোকান হয়ে না যত ঝামেলা। এই দোকান থেকে সেই আমাকে দিয়ে এই পপকর্ন আর ওই কি আনালো যেন, ফুটি, বলে এগুলো একটু নিয়ে আসো মা, আমি এখন খাচ্ছি না, আমি রুটি খাবো, তারপরে খাবো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বলবো ওই দোকান থেকে চিপস নিয়ে আসো, বেশি চিপসের বায়নাটাই করে। তো ফুটিটা তো ঠান্ডা, ওনার দোকানে আবার ওই মানে ফুটি ফ্রিজেই রাখে, মানে নর্মালে রাখে না। তো সেই জন্য ফুটিটা এনে ওই বারান্দায় রোদের ওখানে দিয়ে রাখলাম, ওখানে রেখে দিয়েছি ফুটিটা গরম হওয়ার জন্য। হয়ে গেছে। হ্যাঁ, আমি এই মাত্র দিয়ে আসলাম, গরম হয়ে গেছে। ও কখন খাবে ফুটি, ওই জন্য অনেকদিন ধরে ফুটির বায়না করছিল, তো আজকে নিয়ে আসলাম ফুটিটা। আমার রান্না বান্না এখনো কিছু হয়নি। এই অর্জুনের 2-3টে ক্লাস একটু করাবো, তারপরে ক্লাসগুলো অর্জুন নিজেই করবে। তো ওই 2-3টে ক্লাস করিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। পারবি, শেখ, করতে করতেই শিখবি। তো কৃপা কালকে সে এক্সাম দিয়ে এসে তো মন খারাপ, একটা অঙ্ক এই তো দিয়েছে বাবা, এনে দেখ, একা একা পড়ো। মন খারাপ যে একটা অঙ্ক নাকি মানে কমন আসেনি। ওর 2টো সেট ছিল অঙ্কের, তো তারা যেসব অঙ্ক করিয়েছে, বইয়ের অঙ্ক, টেস্ট পেপারের অঙ্ক, যেসব আর কি মাধ্যমিকের সময় স্যারেরা করিয়ে থাকে, সেগুলোই তো করানো হয়েছে। 2 স্যারই সেই সব করিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে নাকি একটা অঙ্ক ও কমন পায়নি। সেই জন্য খুব মন খারাপ ছিল। শুধু ওর যে একই অবস্থা তা না, কোশ্চেনই কঠিন এসছে। ম্যামরাও তাই বলছিল, স্কুলে ম্যামরাই বলেছে যে তোমাদের কোশ্চেন কিন্তু কঠিন এসছে। হ্যাঁ, টেস্টের কোশ্চেন তো স্কুল থেকেই করা হয়, তো ওই ম্যামরা আর কি কোশ্চেনটা কঠিন করেছে, বইয়ের থেকে কোনো অঙ্ক দেয়নি, টেস্ট পেপার থেকেও কোনো অঙ্ক দেয়নি। ওই জন্যই কৃপার মনটা খারাপ ছিল। মানে এই সারা বছর ধরে এত অঙ্ক করলো, সকালবেলা তোমাদেরকে দেখালাম না যে দেখো কত অঙ্ক খাতা, ওই অতগুলো অঙ্ক খাতা শেষ করেছে। আরো তো আছে, 2টো সেট ছিল তো। আর তাছাড়া কি বলতো, কৃপা না অঙ্ক করতে ভালোবাসে, কৃপা অর্জুন দুজনেই অঙ্ক করতে ভালোবাসে। ওদেরকে যখনই পড়ার কথা বলবো, ওরা তখনই ওই অঙ্ক টেনে নিয়ে অঙ্ক করতে শুরু করবে, মানে অঙ্ক বই বের করে শুধু অঙ্ক করবে। ওই মুখস্থ পড়া করতে চায় না, দুজনেই তো খুব চঞ্চল, মুখস্থ করতে চায় না পড়া। অঙ্ক তার মুখস্থ করতে হয় না, ওই দেখে দেখে অঙ্ক মানে ওই করবে, অঙ্ক সলভ করবে, সেটা করতে ওদের ভালো লাগে। তো কৃপা সবসময় ওই আর কি বলবে আমাকে যে মা আমি অঙ্ক নিয়ে পড়বো। তো আমি ওই জন্য সবসময় বলি যে তুই অঙ্ক নিয়ে পড়বি, সেরকম তো আবার অঙ্কে মার্কসও আনতে হবে, এমনি তো তোকে আর অঙ্ক দেবে না। তুই যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট না করিস, তাহলে তো তোকে আর এমনি অঙ্ক দেবে না। ও অঙ্ক করেছে, টেস্টের অঙ্কগুলো করেছে, সবই করেছে, কিন্তু ও কনফার্ম না যে ওগুলো ঠিকঠাক হয়েছে কিনা, ও বুঝতে পারছে না। আর যে অ্যান্সার মেলাবে সেটাও করতে পারছে না। সবারই একই অবস্থায়। ওদের স্কুলটা না এরকমই, মানে একটু কঠিন কোশ্চেন করে, গার্ড খুব কড়াকড়ি ভাবে দেয়। ওদের স্কুল আর কি
মানে ছোটবেলা থেকেই এমন ভাবে তৈরি করে যাতে ওরা মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে। কোশ্চেন খুব কঠিন আসে, সবাই জানে। দীপা এখন চিন্তা করছে যে কোনো কারণে যদি মাধ্যমিক না হয়, বোর্ডে যে মাধ্যমিক পরীক্ষা হবে এই মার্চ মাসে, সেটা যদি কোনো কারণে না হয় তাহলে তো ওর এই বাজে নাম্বারটাই থেকে যাবে, সেটাই ভাবছে। বলে মা মাধ্যমিকে এত কঠিন কোশ্চেন আসবে না, এটা তো আর কি স্কুল করেছে, তো সেই জন্যই এত কঠিন করে কোশ্চেন পেপার করেছে, কিন্তু মাধ্যমিকে এতটা কঠিন আসবে না। তো সেটাই আর কি ভাবছে, যদি কোনো কারণে মাধ্যমিক না হয় তাহলে ওর এই বাজে নাম্বার থেকে যাবে, ও আর অঙ্ক সাবজেক্ট পাবে না, মানে 11-এ উঠে আর অঙ্ক সাবজেক্টটা পাবে না। এইসব নিয়ে ওর মন খারাপ। তো কালকে সেই এক্সাম দিয়ে এসে ওই আর কি একটু আর কি কান্নাকাটি করছিল, মানে ওর আশা, ওর স্বপ্ন ও অঙ্ক নিয়ে পড়বে, এবার অঙ্কটা ওকে এমন ভাবে নাকানি চোবানি খাওয়ালো। তো ওই জন্য কালকে থেকে আমি আর ব্লগটা করিনি, ও স্কুল থেকে আসার পর আর করিনি। ও যেহেতু ওর মন খারাপ ছিল সেই জন্য আমারও মন খারাপ ছিল। তো আমি ওকে বললাম যে মাধ্যমিক হবে, চিন্তা করিস না, মাধ্যমিক হবে, কারণ আমার মনে হচ্ছে এই বছর মাধ্যমিক হবে, এটাই মনে হচ্ছে, সবাই তাই বলছে, একই কথা বলছে যে মাধ্যমিক হবে, আর হলেই ভালো। কারণ ওরা তো সেই মানে রিভিশন দেওয়ার সময় পায়নি, ওরা তো বুঝতে পারেনি এই যে টেস্ট পরীক্ষাটা হলো, এটা তো হঠাৎ করে হচ্ছে টেস্টটা। তো মাধ্যমিক যদি হয় তাও তো 2 মাস একটু ওরা পড়ার সময় পাবে, তাই না? তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখন ব্লগটা শেষ করছি। সে কালকে সকালবেলা আমি ব্লগটা শুরু করেছি, আজকেও সেই ব্লগ টেনেই যাচ্ছি, কারণ কালকে সে অনেকটা গ্যাপ পড়ে গেল না, তো তোমাদের সাথে তো আমার আর কথাই হয়নি কালকে সেই সন্ধ্যের পর থেকে। জানো তো আমি না কিছু ভিডিও আরো করেছিলাম, মানে আরো কিছু ভিডিও করেছিলাম কালকে, তো এখন দেখি কি সেগুলো ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় কি ওগুলো ডিলিট হয়নি, আমি মনে হয় ওই ভিডিও করার যে বাটনটা থাকে, মানে ভিডিও করার সময় যেটা আর কি অন করতে হয়, সেটা মনে হয় অনই করিনি। অনেক সময় জানো তো এরকম হয়, ওই কাজ করতে করতে না খেয়াল থাকে না, হয়তো মোবাইলটা এইভাবে ধরে আছে, আমি মনে করছি যে আমি ভিডিও করছি, কিন্তু ওই বাটনটা অন করতেই মনে থাকে না। তো আজকের মতো শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।